নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা হয়তো আপনারা অনেকেই ট্রাই করেছেন। তো আজকে আমি কিভাবে করছি, কোন পদ্ধতিতে আমি করি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আজকে ফুলকপির কচুরি বা ফুলকপির পুরি। তো এখানে দেখুন, একটা পুরো গোটা ফুলকপি আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনও জলের মধ্যেই রাখা আছে। জলগুলোকে বেশ সুন্দরভাবে নিংড়ে নিয়ে ফুলকপির ফুলটুকুকে শুধু এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর ফুলকপির ডাঁটিগুলোকে কিন্তু একদমই বাদ দিয়ে দেব, কারণ ফুলকপির ডাঁটিগুলো কিন্তু আমরা পাঁচমিশালি তরকারি বা অন্যান্য তরকারির মধ্যেও কিন্তু আমরা এই ডাঁটিগুলো ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা বাকি ফুলকপিটাও কিন্তু পুরোটা গ্রেট করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। তো চলুন, এখানে আমার কিন্তু ফুলকপিটা পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ফুলকপিটাকে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে রেখে দেব। তাতে কি হবে, ফুলকপিটাও যেমন সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর যখন ফুলকপির এই পুরটা বানানোর জন্য যখন কড়াই একটুখানি কষানো হবে, সেই সময় কিন্তু এই ফুলকপিটা হতেও কিন্তু খুব কম সময় লাগবে। যেহেতু আগেই লবণ মাখানো থাকছে, তাই ফুলকপিটা কিন্তু বেশ নরম হয়ে থাকবে। এদিকে ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ততক্ষণে চলুন মেখে নিই। তো ময়দাটায় সামান্য পরিমাণ লবণ আর এখানে রিফাইন্ড তেল বা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। আর তারপরে অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর যতক্ষণ রেস্টে থাকবে ঠিক ততক্ষণের মধ্যে কিন্তু আমাদের এদিকে ফুলকপির পুরটাও তৈরি করা হয়ে যাবে। তো চলুন, ময়দাটাকে বেশ সুন্দরভাবে সফট করে আগে মেখে নেওয়া যাক, তারপরে বাকি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখুন, ময়দাটা কিন্তু আমাদেরকে মাখা হয়ে গেছে, একেবারে না নরম না শক্ত। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা অর্ধেক ভাজা হয়ে গেলে এখানে বেশ খানিকটা কস্তুরি মেথির পাতা দিয়ে দিচ্ছি। আর এই দুটোকেই একসঙ্গে বেশ সুন্দরভাবে আগে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পাশে সরিয়ে রাখলাম। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই ফুলকপিটাকে। ফুলকপি যে লবণ মাখানো ছিল, সেই লবণ মাখানো ফুলকপিটাকে। আর আগে যেহেতু পরিমাণ মতো লবণ দেওয়া ছিল, সেহেতু এখন আর কিন্তু আমরা লবণ অ্যাড করছি না। এবার নাড়াচাড়া করব। সামান্য যেই দেখব ফুলকপির রঙটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব খানিকটা চিনি, খানিকটা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে ভাজা মশলার গুঁড়ো বা গরম মশলার গুঁড়োও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এই ফুলকপিটাকে এবার কষিয়ে নিতে হবে। দেখুন, এখনও কিন্তু ফুলকপির মধ্যে সামান্য পরিমাণ জল রয়েছে। এবার এর মধ্যে এই কস্তুরি মেথির পাতা আর লঙ্কাটাকে সুন্দরভাবে গুঁড়ো করে রেখেছিলাম, এটাকেও কিন্তু মিক্সড করে দিলাম। আর দেখুন, ফুলকপির রং কিন্তু আরও বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখে বোঝাও যাচ্ছে যে এবার কিন্তু ফুলকপি পুরটা একদম কমপ্লিটের পথে, কারণ দেখতেই পাচ্ছেন কড়াই কিন্তু লেগে লেগে যাচ্ছে। তার মানে আমাদের ফুলকপির পুর কমপ্লিট। এদিকে ফুলকপির পুরটাকে নামিয়ে নিয়েছি। এদিকে ময়দাটাকে আর একবার একটু মেখে নিচ্ছি, তাতে আরও সুন্দরভাবে সফটনেসটা থাকবে। এবার লেচিগুলোকে কেটে নেওয়ার পালা। আর লেচিগুলো কিন্তু এই ক্ষেত্রে একটু বড় বড়ই হবে, যেরকম আর কি পুরীর লেচিগুলো যেরকম হয় সেরকমই, তার থেকে সামান্য একটু করে বড়। এবার হাতে একটুখানি বেশ সুন্দরভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এই লেচিগুলোকে এক একটা বাটির মতন করে তৈরি করে নেব। এই বাটির মধ্যে দিয়ে দেব আমরা এই পুরটা। আর পুরটা কিন্তু এখানে আমি কিন্তু বেশ অনেকটা করেই দিচ্ছি, আপনারা চাইলে কমও দিতে পারেন, তবে যতটা পুর থাকবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। এবার চারপাশ থেকে ঠিক এইভাবে ময়দাটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এক একটা করে লেচি। তো চলুন আর একটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বাটি তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পুর। এবার এই পুরের মশলাটাকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এই ময়দার চারপাশের লেচিটাকে এরকমভাবে ঘুরিয়ে মুখটাকে মেরে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে লেচিটা। এরপরে থাকছে বেলার পালা।
তো চলুন বাকিগুলো আগে তৈরি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমার সমস্ত লেচিগুলোই তৈরি করা হয়ে গেছে। এবার আমরা লেচিগুলোকে বেলে নিই কয়েকটা, তারপরে ভাজা শুরু করব। তো এইভাবে বেশ একটু বড় বড় করেই কিন্তু আমি করছি, এবং এই কচুরিটা কিন্তু একটু বড় বড় হলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো চলুন বাকিগুলো বেলে নেওয়া যাক। তবে সবগুলো তো বেলে নেওয়া একসঙ্গে সম্ভব হবে না, তো খানিকটা বেলে নিয়ে তারপরে ভাজাটাকে শুরু করব। এদিকে তেলটাকে আগেই বসিয়ে রেখেছিলাম, গরম বেশ হয়ে গেছে, এবার ছেড়ে দেওয়া ব্যাস। আর এখানে কিন্তু তেল কিন্তু খুব বেশি দিইনি, যেমন লুচি ভাজতে গেলে অনেকটা পরিমাণ তেলের প্রয়োজন হয়, সেরকম কিন্তু এখানে তেলের প্রয়োজন হবে না। এমনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু খুব সুন্দরভাবে এই কচুরিগুলো কিন্তু ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আর আগেই বলেছি যে আজকের রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর, মানে আমার কাছে তো অন্তত খুবই ভালো লেগেছে। দেখুন কতটা অল্প তেলেই কিন্তু একদম পুরো বলের মতন ফুলে যাচ্ছে। আর এই পদ্ধতিতে করে দেখবেন একবার হলেও, শীত থাকতে থাকতে, ফুলকপি থাকতে থাকতে। এখন যদিও সারা বছরই ফুলকপি পাওয়া যায়, তবে ওই শীতের ফুলকপির যে স্বাদ, সেটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। তো শীতের ফুলকপি থাকতে থাকতে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমার কাছে কিন্তু আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে জানালে না আমাদেরও কিন্তু কাজের প্রতি একটা উৎসাহ বাড়ে। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, টাটা।